আপনি কি জানেন পবিত্র কোরআনে ৪০ বছর বয়সকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মানুষের দায়িত্ব ও পরিপূর্ণতার বয়স হিসেবে? আর আশ্চর্যের বিষয় হচ্ছে ইতিহাসে বহু নবী রাসূলগণ তাদের দায়িত্ব পেয়েছেন ঠিক এই বয়সেই। তাহলে কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন ঠিক ৪০ বছর বয়সেই? কেন এর আগে বা পরে নয়? এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর এক রহস্য? দর্শক, কোরআনুল কারীমের আলোকে আজ আমরা এ বিষয়টি জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ইসলামী বিশ্বাস মতে প্রতিটি মানব শিশু জন্মগতভাবে ফিতরাতের আলোকে আল্লাহর নির্দেশনা বোঝে। সূরা রুমের ৩০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। অতএব তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর স্বভাব বা প্রকৃতি এটাই যে স্বভাব বা প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অর্থাৎ প্রতিটি শিশু তার অন্তরে জন্মগতভাবে ঈমানের বীজ নিয়ে আসে। এরপর সে ধীরে ধীরে বড় হতে থাকে, শৈশব থেকে কৈশোর, এরপর যৌবন পেরিয়ে একসময় বৃদ্ধ বয়সে উপনীত হয়। এর মধ্যে ৪০ বছর হচ্ছে এমন এক বয়স যখন একজন মানুষের চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং চরিত্র পূর্ণতা লাভ করে। সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে বিষয়টির উল্লেখ রয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আর আমি মানুষকে তার মাতাপিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ৩০ মাস। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং ৪০ বছরে পৌঁছে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তজ্জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো। নিশ্চয়ই আমি তোমারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম। তাফসীরের কিতাব থেকে জানা যায়, এই আয়াতে ব্যবহৃত আসাদ্দু এর শাব্দিক অর্থ শক্তি, সামর্থ্য। কোরআনের মোট ৬টি স্থানে এ শব্দটি এসেছে। তন্মধ্যে সূরা আল আনআমের ১৫২, সূরা ইউসুফের ১২, সূরা আল ইসরার ৩৪, সূরা আল কাহফের ৮২, সূরা আল কাসাসের ১৪ নম্বর আয়াতে এর তাফসীর করা হয়েছে প্রাপ্তবয়স্ক বা পূর্ণ শক্তির কাল বলে। ১৮ বছর বয়সের দিকে যৌবনকাল শুরু হলেও তার পূর্ণাঙ্গতা আসে ৪০ বছর বয়সে। মূলত এ সময়েই মানুষের জ্ঞান ও বিবেকের পূর্ণতা পায়। এজন্যই মুফাসসিরগণের মতে প্রায় সব নবীকে ৪০ বছর বয়সের পরেই নবুয়ত দানে ধন্য করা হয়। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন তথা সততা ও বিশ্বস্ততার প্রতীক। কিন্তু নবুয়তের জন্য শুধু ভালো চরিত্রই যথেষ্ট ছিল না, দরকার ছিল জীবনের অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ ও সমাজ বোঝার ক্ষমতা। নবুয়ত প্রাপ্তির আগের ৪০ বছরের জীবনে তিনি বাণিজ্য করেছেন,
পরিবার গড়েছেন, সমাজের নানা রকম সমস্যা প্রত্যক্ষ করেছেন, যা তাকে জীবন ও সমাজ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। এ কারণেই দেখা যায় ইসলামী ঐতিহ্যে বহু নবী রাসূলগণ প্রায় ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, যেমন হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। আরেকটি রহস্য হল ৪০ বছর মানুষকে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের দিকে নিয়ে যায়। এটা এমন এক সময় যখন মানুষ অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছিল ঠিক তখনই যখন মানবতার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিতে পৌঁছে গিয়েছিলেন। সুতরাং ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়া শুধুই সময়ের হিসাব নয়, বরং এটি আল্লাহর হিকমাহ, মানুষের পূর্ণতা ও দায়িত্ববোধের এক মহৎ নিদর্শন। কেননা ৪০ বছর বয়সকে আল্লাহর পক্ষ থেকে মানুষের দায়িত্বশীলতা ও পরিপক্কতার বিশেষ সময় বলা হয়েছে। দর্শক, ৪০ বছর সম্পর্কে আপনার নিজের অভিজ্ঞতা কেমন? আপনিও কি জীবনের এ পর্যায়ে পৌঁছে আপনার উপর অর্পিত সব দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছেন? ৪০ বছর বয়স কি আমাদের জীবনেও এক নতুন সূচনা এনে দিতে পারে না? তালহা ইবনে রেজা, নিউজ 24।